আজকে এই শ্লোকটা দিয়ে আমরা পড়া শুরু করব, হ্যাঁ। এই শ্লোকটা লিখেছেন হচ্ছে আহ আদি শঙ্করাচার্য। তোমরা শঙ্করাচার্যের নাম শুনেছো আগে? শুনেছো শঙ্করাচার্য? শোনোনি হয়তো। তো শঙ্করাচার্য ছিলেন একজন মহান জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ। তো ভারতের দক্ষিণ ভারতের কেরালাতে আহ, কালাদি নামে একটা গ্রাম ছিল, সেই কালাদি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, আর প্রায় 788 সালে 788 সালে তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। তো ওনার বাবার নাম ছিল শিবগুরু, আর মায়ের নাম হচ্ছে আরজাম্বা। শঙ্করাচার্য ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিলেন। আর খুব অল্প বয়সে তিনি বেদ, উপনিষদ এগুলো সব পড়ে ফেলেছিলেন। তো তারপরে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং ভারতে ঘুরে ঘুরে ধর্ম শিক্ষা ধর্ম শিক্ষা দিয়েছিলেন তিনি। তো অনেক মন্দির গড়েছিলেন, অনেক 4টে বড় বড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, অনেক গ্রন্থ লিখেছিলেন। তো তার মধ্যে একটা গ্রন্থ ছিল ভজ গোবিন্দম। এই ভজ গোবিন্দম বইটিতে এই শ্লোকটা পাওয়া যায়। তো এই শ্লোকটা এবার আমরা পড়বো। আমি বলবো, তারপর তোমরাও বলবে। বলো। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম। সৎ, সৎসঙ্গতে নিঃসঙ্গতম হ্যাঁ, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম। নিঃসঙ্গতে নির্মোহত্বম, বলো। নির্মোহত্বম হুম। নির্মোহত্বে নিশ্চলতত্ত্বম। নির্মোহস্তে নিশ্চলতত্ত্বং নিশ্চলতত্ত্বে জীবনমুক্তিঃ। নিশ্চলতত্ত্বে জীবনমুক্তিঃ। হ্যাঁ, কি বলছে? সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, মানে সৎসঙ্গের মাধ্যমে আসক্তি মুক্তি হয়। আর নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, আসক্তি মুক্তির ফলে মোহ মুক্তি ঘটে। আর মোহত্বে নিশ্চল তত্ত্বম, মোহ মুক্তির ফলে কি হয়? স্থিত চিত্ত লাভ হয়। আর নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। এই নিশ্চল তত্ত্বের দ্বারা মানে স্থিত চিত্তের দ্বারা কি হয়? জীবন মুক্তি লাভ হয়, মানে জীবিত অবস্থাতেই মুক্তি লাভ হয়। অর্থাৎ কি, সৎসঙ্গ থাকলে, অর্থাৎ কি, ভালো লোকেদের সঙ্গে থাকলে খারাপ জিনিস থেকে দূরে থাকা যায়, ভালো কাজ করা যায়। হ্যাঁ, ভালো মানে খারাপ কাজ থেকে দূরে থাকা যায়। যখন খারাপ জিনিস থেকে দূরে থাকবে তখন কি হবে? তখন ভুল চিন্তা বা মোহ কমে যাবে। যেমন ধরো কি, বেশি লোভ করা, তারপর অহংকার করা, হিংসা, এগুলো সব কমে যাবে। যখন এই ভুল চিন্তাগুলো কমে যাবে তখন কি হবে বলো তো? তখন মন শান্ত হবে এবং মনটা স্থির হয়ে যাবে। আর যখন মন একদম শান্ত এবং স্থির হয়ে যাবে তখন কি হবে? জীবিত অবস্থাতেই মুক্তির আনন্দ অনুভব হবে। মানে তখন সত্যিকারের সুখ পাওয়া যাবে, মুক্ত মনে বাঁচা যাবে। তো ধরো তোমার কয়েকজন ভালো বন্ধু আছে, তারা সব সময় কি স্কুলে আসে, নিয়মিত হোমওয়ার্ক করে, পড়াশোনায় মন দেয়, আর কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না। তো তুমি যখন তাদের সঙ্গে সময় কাটাও তখন তারা তোমাকে বলে যে চল আগে হোমওয়ার্কটা করে নি, পরে খেলবো। কেউ যদি মিথ্যে বলে বা ঝগড়া করে, তারা বলে যে মিথ্যে বলাটা ঠিক নয়, সত্যি বলাই ভালো। হ্যাঁ, যদি কেউ কোনো ভুল কাজ করতে চায়, যেমন ধরো ক্লাস বাদ দিয়ে খেলতে যাওয়ার কথা ভাবে, তারা বলে যে না না, আগে ক্লাসটা করি, পরে খেলবো। তখন তোমার মনেও একটা ভালো প্রভাব পড়বে। তুমি ভাববে কি, যে ওরা তো ভালো কাজ করছে, তাহলে আমিও করি। ওরা তো মিথ্যে বলে না, তাহলে আমিও মিথ্যা বলবো না। হ্যাঁ, ওরা তো দুষ্টুমি করে না, তো আমিও করব না, এরকম মনে হবে। তো ফলে কি হবে? তুমি খারাপ বন্ধু বা খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে। খারাপ অভ্যাস থেকে দূরে থাকলে তোমার মনে কোনো দুশ্চিন্তা বা ভয় কাজ করবে না যে আমি এই কাজটা করলে ম্যাম আমাকে বকবে না তো, হ্যাঁ, মা বকা দেবে না তো বাড়িতে। তখন তোমার মন খুব শান্ত থাকবে, মন ভালো থাকবে। তখন তুমি যেটাই করবে, যে কাজটাই করবে, সেটাই দেখবে মন দিয়ে করতে পারছো। হ্যাঁ, আর তখন কি হবে? মনটা ভালো থাকলে পড়া, খেলা, ছবি আঁকা, তারপর গান, সব কিছুতেই দেখবে কাজগুলোও খুব ভালো হবে, আর সব কিছুতেই তুমি আনন্দ অনুভব করবে, আনন্দ পাবে সবকিছুতে। এটাই হচ্ছে আসল সুখ। হুম। এইভাবেই
ভালো বন্ধু বা সৎসঙ্গ তোমার জীবনকে সুন্দর করে দিতে পারে। এই শ্লোকটিতে যেমন বলা হয়েছে। হ্যাঁ, ভালো মানুষের সংস্পর্শে এলে ধীরে ধীরে মন পরিষ্কার হয়, সত্য বোঝা যায়, আর আহ, জীবনে সত্যিকারের সুখ আসে। তোমরা এই শ্লোকটা লিখে নিয়েছো খাতায়? লিখে নেবে, হ্যাঁ? লিখেছো কি? লেখো, লিখে নাও। আর লেখা হয়ে গেলে হাত তুলবে, আমি বুঝতে পারবো তাহলে হয়েছে কিনা। শ্লোকটা কার লেখা বললাম? বলো, কে বলতে পারবে শ্লোকটা কার লেখা? শঙ্করাচার্যের লেখা। শঙ্করাচার্যের ভজগোবিন্দম বলে একটি বই আছে, সেই বই থেকে নেওয়া হয়েছে শ্লোকটা। লেখা হয়ে গেছে। আচ্ছা, তো দেখো, তাহলে তোমরা যদি নিয়ম করে স্কুলে আসো, পড়াশোনা করো, খেলাধুলা করো, হ্যাঁ, বন্ধুদের সাহায্য করো, সত্য কথা বলো, তারপর সৎ পথে থাকো, তাহলে তোমরা সবাই ভালো মানুষ হবার পথে এগিয়ে যাবে। তখন দেখবে তুমি শুধু নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করছো, সাহস করে সত্য বলছো। এইসবই তোমার ভিতরের যে শক্তি সেটাকে জাগিয়ে তোলে। এইভাবে একদিন তোমরা দেখবে তোমরা দেশের জন্য বড় কিছু করতে পারবে। কেউ অসুস্থ হলে আমরা যেমন কি করি, আমরা তাকে সাহায্য করি। তেমনি যদি আমাদের দেশ অসুস্থ হয় কোনোদিন, তো যদি যেমন ধরো যুদ্ধ, দারিদ্র্য বা অন্য কোনো সমস্যায় পড়ে, তখন আমাদেরই সাহায্য করতে হবে। তখন আমাদের নিজের মনকে কি বলতে হবে যে আমরা কাজ করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ভয় পাবো না, কারণ মানুষ একবারই মরে। আমাদের যেন আহ, কেউ কাপুরুষ না বলতে পারে। তো স্বামীজি বলছেন, দেখো, স্বামীজি বলছেন কি, তোমরা কাজ করে চলো, দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে, সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। সাহসী হও, সাহসী হও, মানুষ একবারই মরে। আমার শিষ্যরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। কি বলছেন, যে তোমরা কাজ করে চলো, তোমরা যেন কখনো অলস না থাকো, সব সময় ভালো কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, দেশবাসীর জন্য কিছু করো, তাহলে তারাও তোমাদের সাহায্য করবে। যদি তুমি তোমার দেশের মানুষের উপকারে আসো, তাদের পাশে থাকো, তাহলে তারাও তোমার পাশে থাকবে, তারাও তোমাকে সাহায্য করবে। সমগ্র জাতি তোমার পিছনে থাকবে। যদি আহ, তুমি ভালো কাজ করো, সাহস দেখাও, তাহলে পুরো দেশ তোমাকে সমর্থন করবে, তোমার পাশে থাকবে। যে সাহসী হও, সাহসী হও, সুতরাং কি, ভয় পেও না। হুম। যেটা ঠিক সেটা করতে সাহস দেখাও। জীবনে ভয় পেলে কিন্তু কোনো বড় কাজ করা যায় না। তো বলছে মানুষ একবারই মরে, আমাদের কি, আমাদের জীবন একটাই। তো মানুষ একবারই জন্মায়, একবারই তার মৃত্যু হয়, একবারই মরে। তাই জীবনে ভয় না পেয়ে সত্য আর ভালো কাজের পিছনে লেগে থাকতে হবে। হুম। স্বামীজি বলছেন যে আমার শিষ্যরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। দেখো, আমরা সকলেই প্রায় ছোট থেকে বড়দের মুখে স্বামীজির নাম শুনে, ওনার বাণী পড়ে, ওনার বই পড়ে বড় হয়েছি। তো আমরা সকলেই ওনার শিষ্য। তো স্বামীজি আমাদের উদ্দেশ্য করে বলতে চাইছেন যে যারা ওনার শিষ্য বা যেসব ছেলেমেয়েরা ওনার বাণী, ওনার রচনা পড়ে ওনার দেখানো পথে আহ, বড় হতে চায়, তারা যেন কখনো ভয় পেয়ে অন্যায়ের সামনে মাথা নত না করে। হ্যাঁ, তারা যেন সত্য এবং ন্যায়ের পাশে দাঁড়াতে পারে। সাহস আর ভালো কাজের শক্তিতে একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে, ভালো কাজ আর সাহস দিয়ে। তো ধরো, যদি
তোমার ক্লাসে কেউ অন্যকে জ্বালাতন করে বা ঠকায়, তুমি সাহস করে স্যারকে বলো বা অন্যায়কে মানে অন্যকে সাহায্য করো, অন্যায়ের প্রতিবাদ করো, সেটা হচ্ছে সাহসিকতা আর কি ভালো কাজ। হ্যাঁ, তখন সবাই তোমার পাশে থাকবে। তুমি যখন এই ভালো কাজটা করবে, তোমার অন্যান্য বন্ধুরাও দেখবে তোমার পাশে থাকবে। তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে তোমাদের, সেটা কি, যে ভালো কাজ প্লাস হচ্ছে সাহস ইকুয়াল টু একজন গর্বিত নাগরিক। হ্যাঁ, সাহসের সঙ্গে যদি ভালো কাজ করো, তাহলে একদিন নিজেকে দেশের একজন গর্বিত নাগরিক বলে তুমি প্রতিষ্ঠা করতে পারবে। তো এখন ভাবো, যদি কখনো এমন সময় আসে যখন শুধু কথা বললেই হবে না, হ্যাঁ, তোমাকে অনেক কষ্ট সহ্য করে করেও সত্যের পাশে দাঁড়াতে হবে। তখন হয়তো ভয় পাবে, ভয় আসবে, ক্লান্তি আসবে, কিন্তু সেই সময়েই তোমার ভিতরে যোদ্ধাটাকে জাগাতে হবে। বলতে হবে যে না, আমি পারবো, আমি লড়বো, আমি হার মানবো না। এরকম একটা জেদ থাকতে হবে। হ্যাঁ, এটাকে জাগিয়ে তুলতে হবে, এই সত্তাটাকে জাগিয়ে তুলতে হবে। এই জন্যই স্বামীজি বলছেন যে আমি চাই তোমরা কাজ করতে করতে মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও, নির্বাণ লাভ করো, কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না। হুম, কি বলছেন, যে আমি চাই তোমরা কাজ করতে করতে মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। এর মানে কিন্তু এই না যে তোমরা সত্যি সত্যি মরে যাও। এখানে স্বামীজি বলতে চাইছেন যে তোমরা যেটা করছো, যে কাজটা করছো, সেটা এমন ভাবে করো যেন সেটা তোমার জীবনের সবচেয়ে বড় কাজ। হ্যাঁ, যেমন ধরো তোমার স্কুলে পরীক্ষার সময় তুমি খুব কষ্ট করছো, পড়াশোনা করছো, ঘুম কমিয়ে দিচ্ছ, খেলাধুলা কমিয়ে দিচ্ছ, এইসব তুমি করছো তোমার লক্ষ্য পূরণ করতে, তাই তো, ভালো রেজাল্ট করতে। তো তোমার দায়িত্ব থেকে তুমি এইসব করছো। হ্যাঁ, তোমাদের মা বাবারাও দেখো সংসারে কাজ করতে করতে অনেক কষ্ট পান, তবু তারা থামেন না। কারণ কি, সেটা ওনাদের দায়িত্ব। এই কথার মানে হলো যে তুমি যদি জীবনের কোনো ভালো কাজ করো, যেমন পড়াশোনা করা, তারপর অন্যকে সাহায্য করা, সৎ থাকা, তাহলে সেটা তোমার নিষ্ঠা আর একাগ্রতার সঙ্গে করো। হ্যাঁ, যেন সেই কাজটার প্রতি তোমার নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, যেন শেষ মুহূর্ত পর্যন্ত সেটা চালিয়ে যেতে পারো। তোমরা এমনভাবে চেষ্টা করো যেন ওই কাজটাই তোমাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিস। হ্যাঁ, কাজ শেষ না হওয়া পর্যন্ত থেমে যাবে না, হাল ছাড়বে না। ঠিক যেমন খেলোয়াড়রা, খেলোয়াড়রা কি করে, মাঠে শেষ মিনিট অবধি লড়ে যায় তো। হ্যাঁ, ঠিক সেরকম। তো কি বলছে, সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও। ঠিক যেমন একজন সৈন্য, হ্যাঁ, তার দায়িত্ব পালন করতে গিয়ে কি নিজের প্রাণ দিতেও ভয় পায় না। হ্যাঁ, তো তোমাদেরও ঠিক সেই রকমই তেমনি দায়িত্ববান হতে হবে। গুরুজনদের কথা শুনে, ন্যায়ের কথা শুনে কাজ করতে হবে, যেটা ভালো কাজ সেই কাজটা করতে হবে। দেখো, আমাদের দেশের সেনারা বিশেষ করে আম, যারা কাশ্মীরের মতো সীমান্তে পাহারা দেয়, হ্যাঁ, তারা প্রতিদিন অনেক ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করে, তাই না? তো কখনো কখনো যুদ্ধের সময় গোলাগুলিতে তাদের প্রাণও চলে যায়। তো এই তো কিছুদিন আগে হচ্ছিল না, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল। তো তখন কত কত সৈনিক নিজেদের কথা ভুলে গিয়ে, হ্যাঁ, নিজের পরিবারের কথা ভুলে গিয়ে, নিজেদের দায়িত্ববোধ থেকে প্রাণের ঝুঁকি নিয়ে দেশ মায়ের জন্য লড়াই করে গেছে। তো তারা কখনো ভয় পায়নি, তারা কখনো পিছিয়ে যায়নি। কেননা তারা জানে যে দেশের নিরাপত্তাটা হচ্ছে তাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবনও দিতে হয়, তবুও তারা কি ভয় পেয়ে পিছু হটে না। হ্যাঁ, তোমাদেরকেও একজন সৈন্যের মতো দায়িত্ব পালন করতে হবে। তোমাদের মতো সাহস এবং তাদের মতো কি করতে হবে, তাদের মতো সাহস এবং আত্মত্যাগের মনোভাব আমাদের জীবনের কাজকর্মে রাখতে হবে। হ্যাঁ, তোমরা এখন কি ছাত্র, তো তোমাদের এখন কাজ কি, পড়াশোনা করা, সত্যবাদী হওয়া, ভয় না পেয়ে সৈন্যদের মতো সাহসী ও দায়িত্ববান হওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে এখন তোমাদের মেন। হ্যাঁ, পড়াশোনা করতে গেলে এগুলো হচ্ছে মেন লক্ষ্য রাখতে হবে। তো তারপর কি, নির্বাণ লাভ করো। নির্বাণ মানে হচ্ছে সর্বোচ্চ শান্তি বা মুক্তি। হ্যাঁ, যদি তুমি সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করো, তাহলে কি হবে, জীবনের আসল সার্থকতা পাবে। কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না, ভয় পাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। ভয় পেলে কি হবে, ছোট বড় যে কোনো বাধা এলো
সেগুলো সাহসের সাথে তুমি পেরিয়ে যেতে পারবে না। তাই ভয়টাকে দূরে সরিয়ে রেখে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। হুম। মন দিয়ে দায়িত্ব পালন করতে হবে, আর যদি কষ্ট হয়, ভয় লাগে, তবুও কি থেমে যাওয়া যাবে না। ঠিক একজন সৈন্য, সাহসী সৈন্যের মতো। হ্যাঁ, যিনি দেখো নিজের কাজকে সবচেয়ে বড় দায়িত্ব মনে করে। তাই তো দেখো গীতাতে বলছে, শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বলছে, বলবে তোমরা? ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ। लैवर्षं मासमभवम् ক্লৈব্যম, বলো ক্লৈব্যম। लैभं ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ। यं मा स्म गमः पार्थ হ্যাঁ, नैतत्त्वमुपपद्यते। नैतत्ततुम नैतत्त्वयुपपद्यते। नैतत्तजुक्तपाद्यते युपपद्यते। তারপর বল, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম कुतूहलं ত্যক্ত্বা তিষ্ঠ পরন্তপ। पश्चात्तिष्ठ হ্যাঁ, परतत्त्व কি বলছে দেখো, হে পার্থ। পার্থ মানে অর্জুন। অর্জুনকে বলছে, ক্লৈব্যম মাস্ম গমঃ, কা পুরুষ হইও না। এতদ ত্বয়ি না উপপদ্যতে, এটা তোমাকে শোভা পায় না। পরন্তপ, হে পরাক্রান্ত বীর। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করে উত্তিষ্ঠ, উত্থিত হও, জেগে ওঠো। এটা লিখে নাও। क्लैब्यमास्मगमः पार्थ नैतत्त्वयुपपद्यते। क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वा तिष्ठ परन्तप। এটা শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় নম্বর শ্লোক। লেখা আছে দেখো এখানে, দুই, তারপর একটা ফুল স্টপ দিয়ে তিন আছে, দ্বিতীয় অধ্যায় তৃতীয় 3 নম্বর শ্লোক এটা। তো এখানে কি বলছে, দেখো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন তার আত্মীয় স্বজন, গুরু, বন্ধু বান্ধবদের বিরুদ্ধে অস্ত্র তুলতে সংকোচ বোধ করেন, তখন মানসিক এবং কি মানসিকভাবে ভেঙে পড়েন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই শ্লোকের মাধ্যমে অনুপ্রাণিত করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই দুর্বলতা, যা কাপুরুষতা ও করুণার ছদ্মবেশে আসে, তা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার কাছে হচ্ছে লজ্জাজনক। তো ধর্ম, যোদ্ধার ধর্ম হচ্ছে কর্তব্য পালন করা ও বীরত্বের সঙ্গে সংগ্রামে নামা। তো সেই জন্য বলছে অর্জুনকে যে হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতাকে পরিত্যাগ করো এবং বীরের মতো উঠে দাঁড়াও। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দেখো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলার মধ্য দিয়ে, ম্যাম লেখা হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ লেখা হয়ে গেছে, তো ঠিক আছে। তো বলছে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলার মধ্য দিয়ে আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে, আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে কিভাবে আমাদেরকে চলতে হবে, সেই উপদেশ দিয়ে বলতে চাইছেন কি, যে তুমি ভয় পেও না, সাহসী, সাহস হারিও না। হুম। ছোট ছোট দুঃখ বা সমস্যায় ভেঙে পড়া, আসতেই পারে, ছোটখাটো অনেক দুঃখ সমস্যা আসতে পারে। তো তাতে ভেঙে না পড়ে, তো তোমার কি কাজ, তোমার মতো একজন বীরের কাজ হচ্ছে উঠে দাঁড়ানো। হ্যাঁ, সাহস করে উঠে দাঁড়াও, তোমার দায়িত্ব পালন করো। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। যেমন ধরো তোমাদের পরীক্ষা নেওয়া হয়, তাই তো, হোমওয়ার্ক দেওয়া হয়, ক্লাসে নতুন কিছু শেখানো হয়, তখন অনেক ছাত্রছাত্রী আছে যাদের মনে একটা ভয় কাজ করে। হ্যাঁ, সেই ভয়টাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। যদি কোনো বিষয়ে ভুল হয় বা নাম্বার কম আসে, তখন ভেঙে না পড়ে কি করতে হবে, ভেঙে না পড়ে দুঃখ পেয়ে হাল না ছেড়ে দিয়ে আবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ক্লাসে স্যার বা ম্যাম কিছু প্রশ্ন করলে ভয় না পেয়ে সাহস করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নিয়মিত পড়াশোনা করা, স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে চলা, অন্যদের সাহায্য করে, এগুলো ছাত্রছাত্রী হিসেবে তোমাদের দায়িত্ব। তো সেগুলো সাহসের সঙ্গে দায়িত্ব সহযোগে তোমাদেরকে পালন করতে হবে। হ্যাঁ, স্বামীজি বলছেন দেখো, বলছেন, জাগো বীর খুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে, দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তো তাহার প্রেত ভূমি চিত্ত মাঝে।
পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মন, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। এই শ্লোকটা আমরা স্বামীজির এই উদ্ধৃতিটা আমরা পরের দিন ব্যাখ্যা করব, ঠিক আছে? আজকে এতটাই থাক, তোমাদের টাইম হয়ে গেছে। এটা পরের দিন লিখবে, তোমাদের আগেরটা লেখা হয়েছে তো? এই শ্লোকটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ। তো পরের দিন আমরা এটা ব্যাখ্যা করব। আজকে এতটাই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সবাই।